হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কিচেন। আজকে আমি তোমাদের সাথে ভাঙান মাছ দিয়ে কচুরমুখী বেগুন আলুর পাতলা ঝোল রেসিপি শেয়ার করব। রেসিপিটি বানানোর জন্য আমি কচুরমুখীগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বেগুন আলুটাও দেখো এভাবে কেটেছি। এবার আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। লবণ হলুদের পরিমাণটা ঠিকঠাক থাকলে তাহলে মাছগুলো খেতে খুব টেস্টি হয়। দেখো এভাবে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে একে একে মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি উল্টে দিচ্ছি। দুই পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। এবার আমি তরকারির জন্য একটা মশলা করে নেব। মশলাটা আমি শিলেই বেটেছি। একটু সাদা সর্ষে, জিরে, মরিচ, শুকনো লঙ্কা আর আদা দিয়েছি। মশলাটা ভালো করে বেটে নিয়ে সেই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর চিড় করে রাখা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিয়েছি বেগুনগুলো একটু ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিলে তরকারিটার স্বাদটাই যেন অন্যরকম হয়ে যায়। কচুরমুখী আলুর তরকারিতে একটু বেগুন দিলে যেন টেস্টটাই বেড়ে যায়। তোমরা না চাইলে নাও দিতে পারো, শুধু কচুরমুখী আলু দিয়েও তরকারি করতে পারো। এরপর আমি কচুরমুখী আর আলুটা দিয়ে দেবো বেগুনের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতো লবণ দেব। তারপর পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও নেড়ে নেব। এবারে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা। এবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে আলু কচুরমুখিটা ভালো সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে আলাদা করে আলুটা সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু আমি এখানে ভেজে রান্না করছি তাই জন্য ঢেকে রেখেছিলাম। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে 10 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। তারপরে দেখুন আলু কচুরমুখি পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার ভেজে রাখা জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। আবারও একটু ফুটিয়ে নেব, নিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। কচুরমুখী আলুর তরকারি রেডি হয়ে গেছে। দেখুন কচুরমুখীগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এভাবে আলু না সিদ্ধ করেও ভেজেও রান্না করলে হয়। ভেজে রান্না করলে তরকারিটা আরও বেশি টেস্টি হয়। খুব অল্প সময়েই ভাঙান মাছ দিয়ে কচুরমুখী আলুর তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।